নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেকে কিন্তু আছো নতুন নতুন ভিডিও দেখছো, কমেন্ট করছো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাচ্ছো। তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা ভিডিওটি একটা লাইক করে তারপরে কিন্তু কন্টিনিউ করো, তারপরে কিন্তু একটা কমেন্ট করো। আর আমি কিন্তু দেখো সবাইকে কিন্তু ফুল সাপোর্ট করি। তোমরা ভিডিও দেখে ছোট্ট করে একটা কমেন্ট করবে ভালোবেসে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এই যে আমাদের এখানে দেখো ছোট্ট একটা পাখি বাসা বানিয়েছে। এই গোবর ফেলানো রয়েছে, গোবরের উপরে কিন্তু বাসাটা বানিয়েছে। আর একটা ডিমও আছে জানো না। আর মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা। আর এদিকে ছেলেকে খাইয়ে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, এখন ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুলে না, মানে ওই যে নিম গাছের গোড়াটায় ওখানে কিন্তু বাস চলে আসে। যার জন্য সকালে জানো তো অনেক সকাল সকাল উঠে কিন্তু ঘরের কাজবাজ করতে হয়। আর সকালে ঘরের কাজবাজ করে তারপরে কিন্তু ছেলে রান্নাবান্না করতে হয় দু বাচ্চার। আর নিম দেখো, নিম গাছের ফল পড়ে পুরো রাস্তাটা কিন্তু ভরে গেছে। এখানে কিন্তু আমি ঝাড় দিয়েছি সকালে, আবার কিন্তু নিমের ফল পড়ে পুরো রাস্তাটা কিন্তু ভরে গেছে। আর নিমের এই ফল পড়ে থাকলে একদম না ভালো লাগে না। ঘরের সামনেটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। স্কুলে পাঠালাম। আর ছেলের জন্য আজকে ভাত করেছিলাম, গোপাল সোনার জন্য আর আমার ছেলের জন্য, দুই বাচ্চার জন্য ভাত করেছি। আর পেঁয়াজ রসুন দিয়ে একটু আলুর তরকারি করেছি, সেটাও ভাত দিয়ে খেয়ে গেছে। আর স্কুলে রুটিতে নিয়ে গেছে। ওই যে তাওয়া রয়েছে দেখো, ওকে রুটি মুটি বানিয়ে দিয়েছি। আর আমরা যখন খাবো আমাদেরটা বানিয়ে নেব। আর এখন একটু কুমড়ো ভাজা করব আর সয়াবিন করব, কেননা পেঁয়াজ রসুন দিয়ে এত গোপালের ভোগ লাগে না। যার জন্যে আবার গ্যাস ওভেন টোভেন মুছে তারপরে মানে গোপাল সোনার জন্য কুমড়ো ভাজা করব। আর ভাত তো রয়েছে, ভাত খেয়ে নেবে। আর আমরা রুটি খাবো, আর তারপর একটু চা খাবো। যতক্ষণ ছেলে স্কুলে না যায় না আমি চাটা খেতে পারি না, মাথার মধ্যে টেনশন কাজ করে ভীষণ। আটটা সব মাখানো রয়েছে, যখন খাবো তখন বানিয়ে নেব। আর আমার কিন্তু স্নান টান করা সব হয়ে গেছে। আমি স্নান করে প্রতিদিন কিন্তু শিবজি আর সূর্য দেবতাকে জল অর্পণ করি, এটা কিন্তু রোজ আমার কাজ। কিন্তু রোজ রোজ জানো তো একই ভিডিও দেখাতে কিন্তু ভালো লাগে না। যার জন্য একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাই। আর আমরা তো গৃহবধূ, তোমরা তো সবাই জানো আমাদের রোজ কিন্তু একই কাজ থাকে। আমরা যারা মহিলা তাদের সকালে কিন্তু রোজ ওই একই কাজ করতে হয়। আর রোজ একই কাজ দেখাতে দেখাতে তোমরাও কিন্তু বোরিং হয়ে যাবে দেখতে দেখতে। যার জন্য একটু না ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আর কুমড়ো ভাজা করবো, আর কুমড়ো ভাজাতে যেন পাঁচফোড়ন ফোড়ন দিলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর কুমড়ো ভাজাতে রুটি কিন্তু খেতেও খুব ভালো লাগে। গোপাল সোনার অন্নও কিন্তু হয়ে গেছে। আর এদিকে কুমড়ো ভাজাটা করে নেব, কুমড়ো ভাজা হলে তারপরে গোপাল সোনার সেবা দিতে হবে। আর পেঁয়াজ রসুনে রান্না করার পরে কিন্তু ওভেনটা আমি সুন্দর করে আবার পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে আবার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন সোনা স্নান করছে। গোপাল সোনাকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু স্নান করানো হয় না, ঘুম থেকে ওঠা আধা ঘন্টা পরে কিন্তু স্নান করায়। কেননা ছোটো বাচ্চা তো, আর ছোটো বাচ্চাদের কিন্তু ঘুম থেকে উঠে স্নান করতে ইচ্ছা করে না। আর গোপাল সোনাকে বাড়িতে রাখা কিন্তু অতটা সহজ না। গোপাল সোনাকে বাড়িতে রাখলে তাকে কিন্তু 3 টাইম সেবা দিতে হয়, তাকে স্নান করতে হয়। একদম একটা ছোট বাচ্চাকে আমরা যেমন কেয়ার করি সেরকম কিন্তু যত্ন আমাদের গোপাল সোনাকে করতে হয়। গোপাল সোনা তো স্নান হয়ে গেছে, এখন গোপাল সোনার সেবা করবে। আর তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার ভোগ লাগে না, তোমাদেরকে তো আমি আগেই বলেছি। আর ভাতটা মাখিয়ে দেখো ছোট বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু দিদিভাইরা কমেন্ট করে অবশ্যই জানিও। না, ঘরের কাজের কোনো শেষ নেই, তারপর আবার এই যে একটা পাখিকে পাখিকে খাওয়ানো একটা এক্সট্রা কাজ দেখো। এখন বসে বসে ছেলে বলে গেছে যে পাপাজি পাখিকে কিন্তু বিস্কুট খাওয়াবে, তাই দেখো বিস্কুট খাওয়াচ্ছে গুঁড়ো করে। মানে নিজের কাজের কোনো মানে শেষ নেই, তারপর আর একটা কাজ চলে এসছে নতুন। আর এখন পাখিকে 3-4 বার খাওয়ানো লাগে। মানে একটা গোপাল সোনা, এক আমার বাচ্চা, এক আমরা, ঘরের কত কাজ, তারপরে আবার একটা বাচ্চা এসে দেখো। ওই বাচ্চাটাকে কিন্তু টাইমে টাইমে খাওয়ানো লাগে, বুঝেছো? তো ভগবান কাউকে না কাউকে দেখো কোনো না কোনো কাজ দিয়েই দেয়, তাই না? বাচ্চা দুটো নিয়ে বাঁচি না, আবার একটা বাচ্চা চলে এসছে, আর একে আবার টাইমে টাইমে খাওয়াতে হয়। আর গরিবের সংসারে বেশি বাচ্চা হলে কিন্তু খুবই অসুবিধা, তাই না? আর এই বাচ্চাগুলোকে কিন্তু সব সময় খুবই খেয়াল রাখতে হয়। আর এই বাচ্চা তো একা খেতে পারে না, দেখো ইঞ্জেকশানে সিরিঞ্জে ভরে একে কিন্তু খাওয়ানো হচ্ছে। সকালে তো ছেলেকে একটা রুটি মানে 2টো রুটি দিয়েছি, 2টো রুটি নিয়ে গেছে, আর ভাত আর আলুর তরকারি খেয়ে গেছে। আর তখন আর রুটি বানানি, আমার বর বলছে কি রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম খাবে, তাই এখন গরম গরম রুটি বানাবো।
আর গরম গরম রুটি ভালো লাগে আমার বরের, যখন ঠান্ডা হয়ে যায় তখন যেন তো একদমই কিন্তু খেতে চায় না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়ে জানো তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর করে একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো, নতুন নতুনরা, 24 ঘন্টা হওয়ার পরে কিন্তু আমি সেই সব দিদিভাইয়ের ভিডিওই কিন্তু দেখেছি। আর 24 ঘন্টা না হলে জানো তো অন্য কারোর ভিডিও কিন্তু দেখা যায় না, যার জন্য একটু 24 ঘন্টা কিন্তু ওয়েট করতে হয়। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর এই যে আলুর তরকারি নিয়ে নিয়েছি, বর পেঁয়াজ রসুন খাবে না, যার জন্য ওনার জন্য কুমড়ো ভাজা আর যে লস্যি নিয়েছি, এটা আমাদের সকালের একদম হালকা পাতলা খাবার দাবার। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর যে দিদিভাই আমার ভিডিও ফুল ওয়াচ করো আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পর ভিডিওতে যদি ফুল ওয়াচ না হয় আর কমেন্টে না, মানে কমেন্ট হলে সেই হিসাবে লাইক না হয়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তা তাদের কিন্তু এই কাজগুলো একদমই করা উচিত না। বাসন টাসনও কিন্তু ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে জানো তো সকাল আর দুপুরের রান্না কিন্তু আমি একসঙ্গে করেছি। শুধু ভাতটা যখন দুপুরে খাবো তার আগেই গরম গরম বানিয়ে নেব। ভাত যদি গরম থাকে তারপরে তরকারি ঠান্ডা হলেও কিন্তু কোনো ব্যাপার না। আর এখন তো গরমকাল, গরমকালে দেখবে তরকারি যদি সকালেরটা দুপুরে খাওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না। এই যে সয়াবিন আলু তরকারি করে নিয়েছি আর কুমড়ো ভাজা রয়েছে। আর গরম গরম ভাত হলে তরকারি ঠান্ডা হলেও কিন্তু মানে কোনো ব্যাপারই হয় না, তাই না? আর গরমে জানো তো বারবার কিন্তু একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করে না। আর কি করব বলো, গরিবের সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটু কাজ বাজ করতেই হয়। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখানে রুটির গুঁড়ো পড়েছিল, যার জন্য একটু ঝাড় দিয়ে দিয়েছি আর ঝাড় দিয়ে মুছে দিয়েছি, তা নাহলে কিন্তু এখানে একদমই পা দেওয়া যেত না। তারপরে ঘরটাও কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর যখনই আমার ছেলে চলে আসবে তারপরে কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যাবে। আর পাখিটা কিন্তু পর্দার পেছনে লুকিয়ে রয়েছে। সকালের কাজবাজ কিন্তু হয়ে গেছে, ঘরটাও কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর গোপাল সোনা সেবা হয়ে গেছে, যার জন্য এখানে বসে বসে গোপাল সোনা টিভি দেখছে। আর গোপাল সোনা তো ছোটো বাচ্চাতে খেলনা নিয়ে দেখো বসে বসে খেলা করছে। আর এই দুটো বাচ্চা নিয়ে সকাল থেকে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আর দুটো বাচ্চা সঙ্গে মনে হয় আমার ঘাড়ের পরে ভালো পছন্দ করে, দেখো অনেক কাজ হাতে নিয়েছি, উড়ে আবার আমার ঘাড়ে এসে বসেছে। ওর মনে আমার ঘাড়ে পরে বসতে ভালো লাগে। আর এ জানো তো আমাদের ঘরের মধ্যে কিন্তু ওরা শিখছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।